আগে এটা করার জন্য আমাদের দেখো কিছু জিনিসের সাথে পরিচিত হতে হবে। হ্যাঁ, বিকারক, বিক্রিয়ক, হ্যাঁ, উৎপাদ, এই তিনটা জিনিস আমাদের এই কেমিস্ট্রিতে এই চ্যাপ্টারে তোমার বিভিন্ন ভাবে তোমার আমাদের কাছে ধরা দিবে। যেমন কি এই যে জৈব যৌগে যাদের শুধু চেঞ্জ হয় তারা বিক্রিয়ক। হ্যাঁ, বিক্রিয়কের সংজ্ঞা আমরা এইভাবে দিব। এখন দেখো জৈব যৌগে যাদের চেঞ্জ হয়, আর বিকারক নামে একটা কনসেপ্ট পাবো যেটা কি যারা চেঞ্জ করে, বিক্রিয়ককে যারা চেঞ্জ করে তাদের নাম হবে এখন আমাদের দেখো কি বিকারক। বিক্রিয়ককে যে পরিবর্তন করে সে বিকারক। ওকে, তাহলে একটা এক্সাম্পলের মাধ্যমে আমাদের বুঝে আরো ক্লিয়ার হয়ে যায়, তাই না? হ্যাঁ, তাহলে দেখো আমাদের এক্সাম্পলটা হচ্ছে এরকম যে তোমার এই CH2 ডাবল বন্ড CH2 যেটা হচ্ছে আমাদের ইথিন, এটা যখন তোমার হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে তখন হচ্ছে তা কিভাবে ইথেনে কনভার্ট হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, এভাবে ও হচ্ছে ইথেনে কনভার্ট হয়ে যাচ্ছে। আর কি হয়, হ্যাঁ এটাই হয়। তাহলে এখানটায় দেখো আমাদের কে বিক্রিয়ক আর কে বিকারক, দেখো যে CH2 এটা কি আমাদের চেঞ্জ হয়ে গেছে না? হ্যাঁ, তাহলে দেখো এই জিনিসটা চেঞ্জ হয়েছে, কিরকম চেঞ্জ হয়েছে, যে এটার সাথে একটা হাইড্রোজেন যোগ হয়েছে, এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন যোগ হয়েছে, আর এই ডাবল বন্ডটা গেছে ভেঙে। হ্যাঁ, তাহলে হচ্ছে চেঞ্জ হয়েছে যার, সে কে CH2, তাহলে এর নাম হচ্ছে কে, দেখো আমাদের বিক্রিয়ক। আর বিকারককে এই যে এই চেঞ্জ করতে কে সাহায্য করছে বলো তো, যে পরিবর্তনটা করছে, যে দেখো এখানটায় হাইড্রোজেন দুইটা আনতে হয়েছে, হাইড্রোজেন দুইটা আনার কারণে এদের যে ডাবল বন্ড ছিল এটা ভেঙে গেছে। তো এই হাইড্রোজেন আনার কাজটা কে করছে, দেখো এই H2 না, তাহলে এই যে এই বিক্রিয়কটাকে হচ্ছে তোমার এইভাবে পরিবর্তন হতে সাহায্য করছে বলে এর দেখো নাম হচ্ছে বিকারক। কিন্তু এই হাইড্রোজেনের কোনো অংশ কি তোমার এই যে উৎপাদ সাইডে আছে? উৎপাদ সাইডে যেহেতু এর কোনো অংশ নাই, তার মানে আমাদের বিকারকটা কিন্তু উৎপাদ সাইডের কোনো অংশ থাকবে না, ও কেবলমাত্র এই যে যার উৎপাদ সাইডে অংশ আছে, যে দেখো কার্বন সম্বলিত CH2 ওকে তোমার হচ্ছে এই উৎপাদে কনভার্ট হতে যা সাহায্য করলো এই হাইড্রোজেনটা যুক্ত করার মাধ্যমে। তো এইবার দেখবো আমাদের এই বিকারকের কিছু ক্লাসিফিকেশন। এই বিকারককে তোমার হচ্ছে বেশ কিছু ক্লাসে ভাগ করা হয় এবং এই ক্লাসগুলো আমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে খেয়াল করো, আমাদের প্রথমত আমাদের দেখো এই বিকারকের ক্লাসিফিকেশনটা দেখি। এই বিকারককে তোমার হচ্ছে মেইনলি দুই ভাগে ভাগ করা হয়। দেখো একটা হচ্ছে ইলেকট্রোফাইল আর একটা হচ্ছে তোমার নিউক্লিওফাইল। তো দেখো আমাদের যারা এই ইলেকট্রোফাইল, এই ইলেকট্রোফাইল, ফাইল শব্দটার অর্থ কি আর ইলেকট্রো শব্দটার অর্থ কি? ইলেকট্রো শব্দের অর্থ হচ্ছে তোমার ইলেকট্রন, হ্যাঁ, আর ফাইল অর্থ হচ্ছে তোমার আকর্ষী। হ্যাঁ, তাহলে হচ্ছে এরা হচ্ছে এমন ধরনের উপাদান যারা হচ্ছে ইলেকট্রনকে আকর্ষণ করে। হ্যাঁ, তাহলে এদের নাম হচ্ছে দেখো কি আমাদের ইলেকট্রন আকর্ষী বিকারক। কি এদের নাম? এদের নাম হচ্ছে দেখো আমাদের ইলেকট্রন আকর্ষী বিকারক। এদের নাম হচ্ছে কি দেখো ইলেকট্রোফাইল। ওকে, আচ্ছা, এরা হচ্ছে আমাদের দেখো ইলেকট্রন আকর্ষী বিকারক এবং এদের এদের দেখো আমাদের কি রকম বলা হয়, এরা হচ্ছে দেখো এদের বৈশিষ্ট্যগুলো যদি বলা হয়, এরা হচ্ছে তোমার ইলেকট্রন লাভিং স্পিসিস। তার মানে এরা হচ্ছে ইলেকট্রন যেখানটায় যায় ওখানটায় যেতে চায়। হ্যাঁ, তার মানে এরা ইলেকট্রন দ্বারা আকৃষ্ট হয় প্রথমত। তারপরে হচ্ছে এদের প্রকাশটা কিভাবে করা হয়, দেখো এদেরকে তোমার হচ্ছে সাধারণত এরকম ভাবে ই লিখে, এভাবে প্লাস ই, এটা অন্য কিছু হতে পারে, এখানে জাস্ট আমার কথার কথা এখানে ই লিখলাম। কিন্তু হচ্ছে যারাই তোমার ইলেকট্রোফাইল হয় ওদের উপরে এইভাবে দেখো একটা বৃত্ত সাইনের ভেতরে প্লাস দেওয়া হয়। হ্যাঁ, ওদের উপরে এটা হচ্ছে ওদের প্রকাশ করা হয়। তো এই যে প্লাস ধর্মী যারা হবে ওরাই কিন্তু আলটিমেটলি কি করবে, দেখো ইলেকট্রনকে আকর্ষণ করবে, কারণ ইলেকট্রন নেগেটিভ ধর্মী। আর আমাদের যারা ধনাত্মক চার্জ বিশিষ্ট আছে, হ্যাঁ, অর্থাৎ যাদের হচ্ছে ইলেকট্রনের ঘাটতি আছে, ওই ইলেকট্রনের ঘাটতি যুক্ত মানে কি, যারা পজিটিভলি চার্জ, তাই না? কিংবা আরো এক্সাম্পল আছে যাদের হচ্ছে অষ্টক অসম্পূর্ণ, হ্যাঁ, ওরা কি ইলেকট্রনের ঘাটতি যুক্ত। এই যাদের ইলেকট্রনের ঘাটতি যুক্ত আছে ওরা ইলেকট্রনের ঘাটতিটা পূরণের জন্য এই ইলেকট্রনকে আকর্ষণ করতে চাবে। হ্যাঁ, ফলে ইলেকট্রন ঘাটতি যুক্ত যারা, ওরা হচ্ছে তোমার সাধারণত ইলেকট্রোফাইল। হ্যাঁ, তো এটা এখন কিছু আমাদের উদাহরণগুলো দেখা দরকার, তাই না? আচ্ছা, তো এটার উদাহরণ যদি দেখো আমাদের, তাহলে হচ্ছে আমাদের নিরপেক্ষর কিছু উদাহরণ আছে। তো দেখো নিরপেক্ষ উদাহরণগুলো কি? নিরপেক্ষ উদাহরণ হচ্ছে দেখো এগুলো BF3, তারপর হচ্ছে AlCl3। এখন এদেরকে কেন তোমার নিরপেক্ষ হওয়া সত্ত্বেও এরা তোমার ইলেকট্রন লাভিং হচ্ছে? কারণ হচ্ছে তোমার এই যে এদের স্ট্রাকচার। তো খেয়াল করবা আমাদের হচ্ছে এই BF3 এটার ফরমেশনটা কি রকম হয় এটা কি আমরা জানি?
দেখো বোরনের আউটার শেলে থাকে তোমার 3টা ইলেকট্রন, এই 3টা ইলেকট্রনের সাথে দেখো 3টা ফ্লোরিন এভাবে যুক্ত হচ্ছে। তাহলে এখন দেখো এই BF3 যেটা আছে, BF3 এর তোমার হচ্ছে বোরনের আউটার শেলে কয়টা ইলেকট্রন? 6টা ইলেকট্রন। কিন্তু আমাদের অষ্টক পূর্ণ যদি করতে চাই তাহলে কি হতো বলো তো? 8টা ইলেকট্রন লাগতো। তাহলে এর এখানে কি হয়েছে দেখো, অষ্টক সংকোচন হয়েছে। এবং অষ্টক সংকোচন হওয়ার মানে কি, ও হচ্ছে খুশি নাই আর কি, ওর মানে ইলেকট্রনের অভাব আছে একটু হলো, হ্যাঁ। ফলে এই ইলেকট্রন অভাবটা মেটানোর জন্য ও কি করবে দেখো, এরকম ইলেকট্রন লাভিং স্পেসিসে কনভার্ট হয়ে যাবে। একই ঘটনা তোমার হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জন্য, হ্যাঁ। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের স্ট্রাকচারটা যদি তুমি দেখো, এই যে দেখো অ্যালুমিনিয়ামের 3টা ইলেকট্রনের সাথে এভাবে 3টা ক্লোরিন যোগ হয়, ফলে হচ্ছে অ্যালুমিনিয়ামের আউটার শেলে তোমার 6টা এরকম লোন পেয়ার যুক্ত মানে বন্ধন জোড় ইলেকট্রন থাকে, এবং অ্যালুমিনিয়ামের দেখো চারপাশে 6টা ইলেকট্রন থাকে, ফলে এর কিন্তু অষ্টক সংকোচন হয়। এবং অষ্টক সংকোচন হলে আমরা জানি কি হয়, এই ইলেকট্রনের ঘাটতি আছে, এর 8টা নাই 6টা আছে, ওই ইলেকট্রন চাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা উদাহরণ হলো নিরপেক্ষর জন্য বুঝলাম। আর যারা তোমার চার্জিত ওদের জন্য एग्जांपल, আচ্ছা আরো আরো বলা যায় নিরপেক্ষর জন্য, যারা হচ্ছে আমাদের মূলত লুইস অ্যাসিড, হ্যাঁ, যারা আমাদের দেখো লুইস অ্যাসিড হবে, এই লুইস অ্যাসিড গুলো কিন্তু সবাই তোমার নিরপেক্ষ হবে, হ্যাঁ। কারণ লুইস অ্যাসিডের বৈশিষ্ট্য কি বলতো? লুইস অ্যাসিড হচ্ছে আমাদের মুক্তজোড় ইলেকট্রন যারা গ্রহণ করতে পারে তারা আমাদের লুইস অ্যাসিড, তাই না? তাহলে হচ্ছে এই যে যাদের সাধারণত অষ্টক সংকোচন অবস্থায় থাকে, ওরা কিন্তু তোমার কি করতে পারে বলো? ওরা হচ্ছে তোমার মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা রাখে, এবং এই কারণে হচ্ছে তোমার এই লুইস অ্যাসিড গুলো যেহেতু মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা রাখে, এবং তার মানে ওদের ইলেকট্রনের প্রতি আকর্ষী, পরে লুইস অ্যাসিড সবাই কিন্তু আমাদের দেখো ইলেকট্রোফাইল হয়, হ্যাঁ। আচ্ছা, তারপরে আমাদের চার্জিত, চার্জিত एग्जांपल যদি এটা বলতে হয় তাহলে হচ্ছে এটা কি চার্জিত থাকতে পারে, যে খেয়াল করবা তোমার হচ্ছে যে Cl মাইনাস Cl প্লাস, এখন হচ্ছে Cl মাইনাস চিন্তা কি, এখন আমাদের ক্লোরিনের প্লাস আয়ন সম্ভব, হ্যাঁ। তাহলে ক্লোরিনের প্লাস আয়ন এটা কিন্তু তোমার একটা ইলেকট্রোফাইল, তারপর H প্লাস এটা কিন্তু একটা ইলেকট্রোফাইল, হ্যাঁ। তারপরে এই যে NO2 প্লাস এটাও কিন্তু একটা ইলেকট্রোফাইল হবে, যাদের পজিটিভ চার্জ থাকবে ওরা সবাই তোমার ইলেকট্রোফাইল হতে পারবে। আচ্ছা, তাহলে এখন হয়তো তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে Cl প্লাসটা কিভাবে ফর্ম হয়, তাই না? আচ্ছা, তো এটাও খেয়াল করতে পারো যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি যখন হয়, দেখো মনে করো যে এই যে এই Cl মাইনাস থেকে Cl প্লাস কিভাবে হয় সেটা তো জানা দরকার, তাই না? তাহলে এরকম ঘটনাটা হয় যে যখন দেখো এই ক্লোরিন আর OH মানে হচ্ছে পানির ভেতরে যখন ক্লোরিন আর OH একত্রে অবস্থান করে তখন কি হয়, তখন হচ্ছে দেখো অক্সিজেনটা তোমার ডেল মাইনাস হয়ে থাকে, আর ক্লোরিনটা তোমার নরমাল অবস্থায় মনে করি যে পানিতে আছে। কিন্তু আমি কি করলাম, এখন হচ্ছে এই OH মাইনাস এর অক্সিজেন তো তোমার যেহেতু ঋণাত্মক, তাহলে এখন এটার সংস্পর্শে যখন ক্লোরিন আসবে তখন এটা দেখো এখানটা আংশিক তোমার হচ্ছে ডেল প্লাস প্রান্ত তৈরি হয়ে যাবে, হ্যাঁ। অর্থাৎ এখানটায় তোমার অক্সিজেনের যেহেতু তড়িৎ ঋণাত্মকতা ক্লোরিনের তুলনায় বেশি, তড়িৎ ঋণাত্মকতা যেহেতু তোমার কি ইয়ার তুলনায় বেশি, কিসের তুলনায়? অক্সিজেনের ক্লোরিনের তুলনায় বেশি, ফলে হচ্ছে অক্সিজেন এই যে এই ক্লোরিনের ইলেকট্রনগুলোকে নিজের দিকে টেনে নেবে, ফলে দেখো এই ক্লোরিনটা কি হয়ে যাবে, ক্লোরিনের হচ্ছে একটু ইলেকট্রনের ঘাটতি হবে, এই কারণে ক্লোরিনটা তখন হচ্ছে ডেল প্লাসে পরিণত হয়। এইভাবে হচ্ছে ক্লোরিন দেখো আমাদের প্লাসেও কনভার্ট হতে পারে। তো দেখো আমাদের ক্লোরিনের প্লাসে কনভার্ট হওয়ার কনসেপ্টটা কি ওইটা কিন্তু বুঝতে পারলাম, হ্যাঁ। তাহলে দেখো আমাদের বিকারক যে তোমার কি হতে পারে, ইলেকট্রোফাইল টাইপের যে হতে পারে, ওইটা একদম পুরোপুরি আমরা বুঝতে পারলাম যে কারা ইলেকট্রোফাইল বিকারক, হ্যাঁ। এবার আসে আমাদের নিউক্লিওফাইল, আরেক ধরনের বিকারক যেটা হচ্ছে আমাদের কি নিউক্লিওফাইল, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই নিউক্লিওফাইল এটার মানে কি দেখো, বুঝতে পারো না নিউক্লিওফাইল শব্দটার অর্থ? আচ্ছা দেখো নিউক্লিওফাইল এখানটায় তোমার নিউক্লিও তার মানে হচ্ছে ফাইল মানে তো আকর্ষণ, আর হচ্ছে নিউক্লিওর প্রতি আকর্ষণ, তাই তো? তাহলে নিউক্লিওর আবার বাংলা কি? এই নিউক্লিওর বাংলা হচ্ছে তোমার কেন্দ্র, হ্যাঁ। তাহলে হচ্ছে কেন্দ্রাকর্ষী, যারা এদের নাম হচ্ছে তোমার কেন্দ্রাকর্ষী বিকারক, ওকে। আর তাহলে এই কেন্দ্রাকর্ষী বিকারকের তোমার एग्जांपल কি হতে পারে দেখো, এরা হচ্ছে সাধারণত নিউক্লিওফাইল, যারা এরা হচ্ছে তোমার নিউক্লিয়াস লাভিং স্পিসিস, নিউক্লিয়াস, আচ্ছা নিউক্লিয়াস বানান ভুল করলাম, আচ্ছা নিউক্লিয়াস কি ধরনের চার্জ হয় বলতো? নিউক্লিয়াস হবে হচ্ছে তোমার পজিটিভ চার্জ। তাহলে এই যে এই নিউক্লিওফাইল যারা আছে ওরা হচ্ছে তোমার পজিটিভ চার্জের প্রতি আকৃষ্ট হয় বলে এদেরকে হচ্ছে তোমার নিউক্লিয়াস লাভিং স্পিসিস বলা হচ্ছে, হ্যাঁ। এদেরকে কিভাবে প্রকাশ করা হয় দেখো, NU, এই যে এখানটায় NU, এখানটায় NU, হ্যাঁ। নিউক্লিওফাইলটা ভুল করছি, এই NU দ্বারা লেখা হয় এদেরকে। আর হচ্ছে এখানটা দেখো, যেহেতু তোমার নিউক্লিয়াস মানে কি, নিউক্লিয়াস মানে হচ্ছে তোমার পজিটিভ চার্জ, তাহলে হচ্ছে এরা পজিটিভ চার্জ দ্বারা আকৃষ্ট হওয়ার মানে কি বলতো,
এই যে পজিটিভ চার্জ যারা কারা আকৃষ্ট হবে, যারা নেগেটিভলি চার্জ থাকে তারা দেখে যে দেখো আমাদের নেগেটিভ নিউক্লিওফাইল যেটা আছে, এই নেগেটিভ নিউক্লিওফাইল যে আমাদের একটা পজিটিভ চার্জকে আকর্ষণ করবে। হ্যাঁ, তাহলে দেখো এই নিউক্লিওফাইলের এই জন্য উপরে চার্জটা লেখা হচ্ছে মাইনাস দ্বারা। ওকে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের নিউক্লিওফাইল, যেখানে দেখবো সেখানটা চার্জ দেখবো মাইনাস, এবং উপরে একটা কি লেখা হয়, এরকম একটা বৃত্তাকার সাইন দেওয়া হয়, হ্যাঁ, মাইনাস সাইনের উপরে। এবং এরা কি হয় দেখো, আগেরটা ছিল আমাদের ইলেকট্রনের ঘাটতি যুক্ত, হ্যাঁ, কিন্তু এটা কি, এটা হবে আমাদের ইলেকট্রন সমৃদ্ধ। এখন ইলেকট্রন সমৃদ্ধ হয় বলেই তো এটা দেখো নেগেটিভলি চার্জ, এবং এটা ইলেকট্রন থাকে বেশি বলেই তো ও হচ্ছে কার প্রতি আকৃষ্ট হয়, পজিটিভ চার্জ যে জায়গায় আছে ওইটার প্রতি আকৃষ্ট হয়, তাই না? আচ্ছা, আর এটার তোমার হচ্ছে এক্সাম্পল কি, এটা দেখো আমাদের বোথ টাইপের হতে পারে, এটা তোমার দেখো নিরপেক্ষ হতে পারে, আবার হচ্ছে একইভাবে চার্জিত হতে পারে। হ্যাঁ, তাহলে এটা নিরপেক্ষ চার্জিত উদাহরণগুলো আগে লিখি। চার্জিত উদাহরণ হচ্ছে যেন হচ্ছে তোমার নেগেটিভ চার্জ, তাই না? এই যে দেখো এখানে Cl প্লাস হয় যেরকম তোমার ইলেকট্রোফাইল, কিন্তু Cl মাইনাস যেহেতু তোমার নেগেটিভ চার্জ এখানটায়, Cl মাইনাস কিন্তু আমার তোমার কি দেখো নিউক্লিওফাইল, কারণ নেগেটিভ নেগেটিভ পজিটিভকে আকর্ষণ করবে। হ্যাঁ, তারপর আরো যদি বলা হয় তাহলে OH মাইনাস, হ্যাঁ, তারপর হচ্ছে Cl মাইনাস, এই যে এগুলোতে কি আছে, এগুলোতে আছে তোমার নেগেটিভ, তাই না? নেগেটিভ চার্জ থাকে, এটা হচ্ছে তোমার পজিটিভটাকে আকর্ষণ করবে। আর এখন যদি আরেকটার কথা বলতে হয় তাহলে দেখো আমাদের নিরপেক্ষ কাদের ক্ষেত্রে হবে, নিরপেক্ষর উদাহরণ যদি বলতে হয় তাহলে দেখো পানি, পানি তোমার হচ্ছে একটা নিউক্লিওফাইল, হ্যাঁ, তারপর হচ্ছে অ্যামোনিয়া, এটা হচ্ছে একটা নিরপেক্ষ নিউক্লিওফাইল। ওকে, এখন এগুলো কিভাবে তোমার নিরপেক্ষ নিউক্লিওফাইল হচ্ছে এটা বোঝার জন্য আবার হচ্ছে আমাদের স্ট্রাকচারে ফেরত যেতে হবে। আচ্ছা, তাহলে পানির স্ট্রাকচারটা দেখো তো কিরকম, এই যে অক্সিজেনের আউটার শেলে কয়টা থাকে, 6টা ইলেকট্রন, তাই তো? তাহলে এই যে এই 6টার ভেতরে তোমার হচ্ছে দুইটার সাথে দুইটা করে হাইড্রোজেন যুক্ত হয়ে গেল। ওকে, আচ্ছা আচ্ছা, যুক্ত হলো ঠিক আছে, কিন্তু তাহলে আমরা এখানটায় তো দেখো অষ্টক পূরণ আছে, অষ্টক পূরণ থাকা সত্ত্বেও আমরা এটাকে কিভাবে তোমার হচ্ছে এরকম নেগেটিভ চার্জ বলতেছি? হ্যাঁ, কারণ হচ্ছে দেখো এটার কি আছে, দেখো তো মুক্ত জোড় ইলেকট্রন আছে না, এদের হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন আছে, ফলে এই মুক্ত জোড় ইলেকট্রন যাদের আছে, লোন পেয়ার ইলেকট্রন, এই লোন পেয়ার ইলেকট্রন তোমার হচ্ছে খুব ইজিলি ওরা হচ্ছে দান করতে পারে, তাহলে এদের কিন্তু মুক্ত জোড় ইলেকট্রন দান করার ক্ষমতা আছে। আর যারা মুক্ত জোড় ইলেকট্রন দান করবে তারা কি দেখো তো আমাদের নিউক্লিয়াস নিউক্লিওফাইলের সাথে যুক্ত হবে, মানে সরি নিউক্লিয়াসের সাথে যুক্ত হবে, অর্থাৎ পজিটিভ চার্জের সাথে যুক্ত হবে কে, এই যে এই ইলেকট্রনগুলো, তাই তো? এই কারণে যাদের হচ্ছে তোমার এরকম মুক্ত জোড় ইলেকট্রন আছে ওরাই হচ্ছে আমাদের দেখো নিউক্লিওফাইল হিসেবে কাজ করে। হ্যাঁ, তাহলে এই নিউক্লিওফাইল হওয়ার শর্ত কি দেখো আমাদের মুক্ত জোড় ইলেকট্রন থাকা। হ্যাঁ, আর মুক্ত জোড় ইলেকট্রন যারা দান করতে পারে ওদের আরেকটা নাম দিয়ে ডাকা হয়, সেটা কি বলতো? সেই নামটা হচ্ছে তোমার লুইস খার। তাহলে লুইস খারের সঙ্গে কি দেওয়া হয়, যারা হচ্ছে তোমার মুক্ত জোড় ইলেকট্রন দান করতে পারবে তারাই হচ্ছে লুইস খার। তো খেয়াল করো আমাদের এই যে নিউক্লিওফাইল যারা আছে ওরা কিন্তু দেখো ওদের মুক্ত জোড় ইলেকট্রন থাকে দেখে ওরা হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রনকে দান করতে পারে, এবং এই মুক্ত জোড় ইলেকট্রন দান করার মানে কি, ওটা কোথায় যে দান করবে বলো তো? অবশ্যই পজিটিভ কোথাও যে দান করবে, অর্থাৎ এটা কিন্তু আমাদের দেখো পজিটিভ নিউক্লিয়াস দ্বারা আকৃষ্ট হচ্ছে। হ্যাঁ, ওটা সব ধরনের মুক্ত জোড় ইলেকট্রন সমৃদ্ধ ওরা যারা আছে ওরাই কিন্তু তোমার এরকম নিউক্লিওফাইল হতে পারে। যে অ্যামোনিয়ার एग्जांपल যদি বলা হয়, অ্যামোনিয়া কি রকম দেখো তো, নাইট্রোজেন হচ্ছে 5টি ইলেকট্রন, 5টি ইলেকট্রনের ভিতরে তোমার তিনটার সাথে এই যে তিনটা হাইড্রোজেন যুক্ত হয়ে অ্যামোনিয়া ফর্ম করতেছে, এবং এখানে দুইটা কিন্তু কি থেকে একটা কি থাকতেছে দেখো, লোন পেয়ার থেকে যাচ্ছে, তাই না? এই লোন পেয়ারটাই কিন্তু ওকে ইলেকট্রন সমৃদ্ধ করছে। হ্যাঁ, ফলে এই লোন পেয়ার ইলেকট্রনের কারণে ও কিন্তু একটা পজিটিভের সাথে যুক্ত হওয়ার টেন্ডেন্সিটা শো করবে। হ্যাঁ, তাহলে দেখো এটা হচ্ছে আমাদের কি দেখো নিউক্লিওফাইল বা কেন্দ্রাকর্ষী বিক্রিয়কের কথা কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে দেখো আমরা এখান থেকে কিসের সাথে চিনলাম, এই ভিডিও থেকে আমরা মূলত বিকারক যে দুইটা, বিকারক কাকে বলবো এবং বিক্রিয়ক কাকে বলবো, এদের ডিফারেন্সটা করতে পারলাম। এবং হচ্ছে আমাদের বিকারক মেইনলি যে টাইপের আছে দেখো ইলেকট্রোফাইল এবং হচ্ছে আমাদের নিউক্লিওফাইল আছে, হ্যাঁ, এদের সাথে আমরা হচ্ছে পরিচিত হলাম। হ্যাঁ, এরপরেও এছাড়াও তুমি হচ্ছে আরো কিছু তোমার বিকারকের সাথে তোমার পরিচিত হবো। হ্যাঁ, যেগুলো হচ্ছে আমাদের দেখতে পাবো ফ্রি রেডিক্যাল বা হচ্ছে তোমার কার্বোক্যাটায়ন। হ্যাঁ, এগুলো হচ্ছে তোমার এক্সেপশনাল টাইপের, কিন্তু আমাদের লাগবে, ওগুলোর সাথে আমরা দেখো এখন পরিচিত হবো। ওই এই যে ক্যাটাগরিগুলো আছে যে ফ্রি রেডিক্যাল বা হচ্ছে তোমার কার্বোক্যাটায়ন, এরা মূলত এই যে এদের ভিতরেই পড়ে, ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইলের আন্ডারে ওরা পড়ে, কিন্তু তারপরেও ওদেরকে হচ্ছে তোমার এদের স্পেশালিটির জন্য আলাদা আলাদা ক্লাসে ক্লাসিফাই করা হয়। হ্যাঁ, সেই সম্পর্কে আমরা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে দেখতে পাবো।